পবিত্রকর মাটিচোর গো ব্যাক গো ব্যাক। নন্দীগ্রামে প্রচারে তৃণমূলের বাইক বাহিনীর সামনে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছেন এক মহিলা। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীকে সরাসরি মাটিচোর বলে সম্বোধন করছেন, তাও আবার কোনো ভয়ডর ছাড়াই। নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর, আর তার প্রচারে তাকে মাটিচোর বললেন এক মহিলা। এক ঝলক সেই ভিডিওটি দেখুন। নন্দীগ্রামের মাটিতে যেন বীরাঙ্গনা, কোনো ভয়ডর নেই। তৃণমূলের বাইক র্যালি হচ্ছে, সেই বাইক র্যালির সামনে তৃণমূল প্রার্থীকে মানে পবিত্র করকে তার নাম ধরে মাটিচোর বলে কটাক্ষ করছেন আর বলছেন গো ব্যাক গো ব্যাক। এবং তৃণমূল কর্মীরা যারা ওই বাইক র্যালি করছেন তারাও সেখান থেকে অনেকে স্লোগান দিচ্ছেন জয় বাংলা। 2026-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা তথা এই বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে জোরালো টক্কর দিতে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিধানসভায় তৃণমূল প্রার্থী করেছে একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করকে। রাজনৈতিক দিক থেকে দলত্যাগী পবিত্র কর সম্পর্কে নানান বিতর্ক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে মাটিচোর বলে সম্বোধন করেছিল, কিন্তু বিষয়টিতে কোনোরূপ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোট প্রচারে বেরিয়ে সেই মাটিচোর স্লোগানের সম্মুখীন হতে হলো তাকে। জানা যায়, মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। নন্দীগ্রাম বিধানসভার উত্তর বাসুলিচক ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার মিছিল করছিলেন তিনি। সেই সময়ই এক মহিলা হঠাৎ তাঁর প্রচার দেখতে পেয়ে মাটিচোর বলে স্লোগান দিতে থাকে। সেই সঙ্গে ওই মহিলা পবিত্র করকে দেখে গো ব্যাক স্লোগানও দেন। সেই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখুন আরও একবার সেই ভিডিওটি। কে এই মহিলা, কি তার পরিচয়, আর কেনই তিনি তৃণমূল প্রার্থী পবিত্র করকে দেখে মাটিচোর বললেন, এই নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে ওই মহিলা বাসুলিচক ভেকুটিয়া 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য। মহিলার দাবি পবিত্র কর রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীকে ধোঁকা দিয়েছে, টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। উনি যে একজন মাটিচোর তা প্রমাণ হয়ে গেছে। ওনার সময় হয়েছে, আমাদের নেতা শুভেন্দু অধিকারী ঠিক সময়ে পবিত্র করকে উপযুক্ত জবাব দেবে। বিজেপি সদস্য সোমা জানা মাইতি কি বলেছেন শুনুন। উনি বয়ালে মাটি চুরি করেছিলেন এবং সেটা প্রমাণও হয়েছে। এবং আমার ঘরের আত্মীয় রবিন মান্না, উনাকেও খুন করেছে ওই পবিত্র কর। এবং উনি ভালো মানুষ নন। আমাদের শুভেন্দুদার যেমন শুভেন্দুদার সঙ্গে এসেছিলেন, ওকে বাঁচিয়েছিলেন ওই মানে জেলখানা থেকে, কিন্তু তার সম্মান ও দিল না। তার জন্য 8 কোটি টাকা নিয়ে তৃণমূলে গেছে পবিত্র কর। ও শুধু টাকার খেলায় খেলতে জানে আর টাকা নিয়েই বাঁচতে জানে। ওর হবে, সময় এসে গেছে। তবে আমাদের শুভেন্দুদা বিপুল ভোটে জয়ী হবে। ভারতীয় জনতা পার্টি রেডি আছে, পবিত্র করকে সময় মতো সাজা দেওয়া হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে পবিত্র কর বলেন ওই মহিলা বিজেপির পরিবারের সদস্য এবং উনি ওই শিক্ষাতেই শিক্ষিত, তাই এই ধরনের মন্তব্য করেছেন। কি বলেছেন পবিত্র কর শুনুন। ভারত মাতাকে জয় বলছে, এটাতে কোনো আপত্তি আমার নেই। ভারত মায়ের পুজো আমিও করতে পারি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি করি। ওটাও
হ্যাঁ, ওটা যে পরিবারের খুন হয়েছে সে পরিবারের সাথে আমার সুসম্পর্ক, তাদের আমার কোনো অসুবিধা নেই। রাজনৈতিক মিথ্যা মামলার যিনি সৃষ্টিকর্তা শুভেন্দু অধিকারী, তাকে গিয়েই প্রশ্ন করুন মিথ্যা মামলা কেন হচ্ছে। 20 বছরের অভিভাবক হয়ে আছে এই নন্দীগ্রামের বুকে, তা অভিভাবকের ভূমিকা কি হওয়া উচিত? মামলা শুধু মিথ্যা মামলা, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লেলিয়ে দেওয়া। উনি বিজেপির পঞ্চায়েত সদস্য, মহিলা শিক্ষার পরিবেশ শিক্ষা যেরকম যে সংসারে থাকবে সে সংসারের যে শিক্ষা থাকে সেটাই তো পালন করবে উনি, না? আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আমরা দেখেছি যে গতকালকে এই বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর তিনি প্রচারে বেরিয়ে কার্যত বিক্ষোভের মুখে পড়েছেন। যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রামের ভেকুটিয়া 1 নম্বর অঞ্চলে গতকালকেই প্রচার সারছিলেন পবিত্র কর এবং সেই সময়ই এক মহিলা পবিত্র করকে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং তিনি মাটি চোরো স্লোগান দেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে জোরালোভাবে ভাইরাল হওয়া শুরু হয়েছে। আমরা জানি যে নন্দীগ্রাম বিধানসভা এই মুহূর্তে নন্দীগ্রাম মানুষের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা। 2026 নির্বাচনেও কিন্তু নন্দীগ্রাম বিধানসভার গুরুত্ব বেশ কিছুটা বেড়েছে বলে এমনটাই দাবি, কারণ আমরা দেখেছি যে কয়েকদিন আগেই কিন্তু নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর তিনি সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তার ওপর কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা নন্দীগ্রাম বিধানসভার জন্য তারা পবিত্র করের ওপর ভরসা রেখেছেন। ইতিমধ্যেই আমরা পবিত্র করের সাথেও কথা বলেছিলাম, তার যেটা দাবি যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ভোটে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হারাবেন বলেই এমনটাই দাবি করছেন এবং এই দাবিকে সামনে রেখে তিনি কিন্তু তার জোরালোভাবে প্রচার পর্ব চালাচ্ছিলেন। সেই প্রচার পর্ব চলাকালীন কিন্তু এক মহিলার বিক্ষোভের মুখে পড়তে হয় পবিত্র করকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পবিত্র করের যেটা দাবি যে যেই মহিলা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল বা মাটিচোর স্লোগান দিয়েছিল সেই মহিলা কার্যত বিজেপি পরিবারের মহিলা এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন পবিত্র কর যেটা বলছেন তিনি যে পরিবার থেকে বিলং করেন সেই পরিবার থেকে যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাই কিন্তু তিনি বা সেই শিক্ষার ফলাফল কিন্তু আজকে দেখা পেয়েছে। তবে রাজনৈতিকগতভাবে তিনি এই ঘটনার জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেন। তিনি যেটা বলেন যে দীর্ঘদিন ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামের অভিভাবক হিসাবে কাজ করছেন এবং সেই অভিভাবকটি কী শিক্ষা দিয়েছেন এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তোলা শুরু করেছেন। তবে নন্দীগ্রামের মাটিতে পবিত্র কর বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল বিজেপি দুই প্রার্থীর রাজনৈতিকগত লড়াই 2026 বিধানসভা ভোটের জন্য সেটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে এবং আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম বিধানসভার দীনবন্ধুপুরে ঠিক একই ঘটনার মুখে পড়েছিলেন। কার্যত বেশ কিছু মানুষ শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের সাথে। পবিত্র করকেও কিন্তু তিনি প্রচারে বেরিয়ে তাকে কার্যত বিক্ষোভের মুখে পড়তে হয়। যদিও বিক্ষোভকারী ওই মহিলা যেটা জানা গিয়েছে ভেকুটিয়া 1 নম্বর অঞ্চলের তিনি পঞ্চায়েত মেম্বার সদস্য, যার ফলে পবিত্র কর তিনি অনায়াসেই এই সমস্ত ঘটনার জন্য রাজনৈতিকগতভাবে বিজেপিকেই দায়ী করছেন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।